আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে ছবি অ্যাড করে। অর্থাৎ এমএস ওয়ার্ডে টাইপিংয়ের মধ্যে, লেখার মধ্যে যে কোথায়ও আপনি ছবি অ্যাড করবেন, যে কোনো জায়গায় আপনি ছবি অ্যাড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা এমএস ওয়ার্ডে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনি দুইভাবে করতে পারবেন। প্রথম সিস্টেমটা আমি শিখাবো। প্রথমে আপনি লেখার যে কোনো জায়গায় ছবি বসানোর ক্ষেত্রে আপনি যে জায়গায় ছবি বসাবেন সেই জায়গাতেই বসাতে পারবেন। প্রথমে আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্সে যাওয়ার পর আপনারা ক্লিক করার পরে যে জায়গাতেই আপনারা ছবিটি বসাতে চাচ্ছেন সেই জায়গাটাই সিলেক্ট করবেন। মনে করেন আমি ছবিটি আমার হাতের ডান পাশে উপরে ছবিটি আমি বসাবো। এরকম করি আমার মাপ অনুযায়ী আমি ছবির মাপ অনুযায়ী আমি এটি নিলাম, তারপরে ছেড়ে দেব। দেওয়ার পর আপনি শিপ ফিলে গিয়ে নো করে দিবেন, নো ফিল করে দেওয়ার পরে আপনি শিপ আউটলাইন করে দিবেন, এটা নো আউটলাইন করে দিবেন। তারপর ইনসার্টে যাওয়ার পরে পিকচার দেখতে পারবেন। পিকচার দেখলে আপনি এখান থেকে ডেস্কটপে যাওয়ার পরে আপনি পিকচারটা আপনি নিলেন, নেওয়ার পরে ইনসার্টে দিলেন। এই দেখেন আপনার ছবিটি চলে এসেছে। আপনি ছবিটি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন, আপনার মাপ অনুযায়ী আপনি ছবিটি নিতে পারবেন। 1 নম্বর। দ্বিতীয় সিস্টেমটা আরও সহজ, একদম সহজ। আপনি ইনসার্টে গেলেন, যাওয়ার পরে আপনি এই যে শার্পস এইখানে গেলেন, যাওয়ার পরে আপনি একটা বাউন্ডারি, চতুর্ভুজ অর্থাৎ 4 কর্নার একটা বাউন্ডারি নিলেন। নেওয়ার পরে আপনি যেখানে আপনি ছবিটি বসাতে যাচ্ছেন সেই জায়গাটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এটা নো করে দেন। তারপরে এই যে আপনি পিকচার, এই যে এখানে পিকচারে দিলেন, এই যে পিকচারটা নিলেন, নেওয়ার পর ইনসার্ট করলেন, করার পর এখানে আউটলাইন করে দিলেন। এই যে দেখেন সুন্দরভাবে আপনি এখানেও ছোটো বড়ো করতে পারবেন, আপনার মন ইচ্ছে মতো আপনি ছোটো বড়ো করতে পারবেন এইখানে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে কোনো কিছু জানার জন্য আমাকে বলতে পারেন, জানিয়ে দেবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।